তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? আরে ভাই আর বলো না, কে যেন আমার গুহার ভিতরে ঢুকে আমাকে মারার প্ল্যান করছে। তার বাচ্চা কি আমার গোশত খেতে চায়। সন্ধ্যা লাগার আগেই যেভাবেই হোক আমাদের একটা থাকার ব্যবস্থা বের করতেই হবে। সন্ধ্যা তো প্রায় লেগে আসতেছে, এখনো তো কোনো ব্যবস্থা হলো না। এখন কি করা যায়? আরে বাচ্চারা ওদিকে যেও না, এদিকে আসো। বাচ্চারা এদিকে আসো। আরে জলদি করো, এটা তো বাঘের গুহা মনে হচ্ছে। এখানে থাকা যাবে না, জলদি করো, বাচ্চাদেরকে বের করো। আরে না না বাচ্চারা, এদিকে থাকা যাবে না, এটা বাঘের গুহা। এখানে বাঘ আসলে সবাইকে মেরে ফেলবে। না 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 না, আমরা এখান থেকে যাব না। বাসাটা অনেক সুন্দর, আমরা এখানেই থাকবো। আচ্ছা গিন্নি রাখো, দেখা যাক কোনো একটা বুদ্ধি বের করা যায় কিনা। আরে না না, সব জায়গায় শেয়ালের পণ্ডিতি চলে না। আমরা এখান থেকে বের না হলে সব বাঘের পেটে চলে যাব। না না না, আমরা এখান থেকে বের হব না। এই বাসাটা অনেক সুন্দর, আমরা এখানেই থাকবো। ওই দেখো, বাঘ এদিকেই আসছে। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। দেখাই যাক না কি হয়, বাঘ থাকে না আমরা থাকি। এবারই আমরা প্রমাণ করে দেব শিয়ালের বুদ্ধি। আরে রাখো, শোনো, আমি যেটা বলি সেটা শোনো। বাঘ যখনই আসবে তুমি বাচ্চাদেরকে অনেক চিল্লাতে বলবে, ঠিক আছে? তারপর বাচ্চারা চিল্লালে কি হবে? আরে আগে শোনোই না কি বলছি। বাচ্চারা যখন চিল্লাবে আমি তখন তোমাকে জিজ্ঞাসা করব যে বাচ্চারা কি বলতেছে। তখন তুমি বলবা বাচ্চারা বাঘের মাংস খেতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আরে ও গিন্নি, এই বাচ্চারা এত চিল্লাচ্ছে কেন? আর বলো না, বাচ্চারা বাঘের মাংস খেতে চাচ্ছে। তাহলে দিচ্ছ না কেন? বাচ্চাদেরকে বাঘের মাংস খেতে দাও। আরে কি বলছো? ওরা তো সব মাংস খেয়ে ফেলছে, আর তো বাঘের মাংস নেই এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি টেনশন করো না। আমার মনে হয় এটা বাঘেরই গুহা। বাচ্চাদেরকে চিল্লাতে নিষেধ করো। বাঘ কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, তখনই আমি বাঘটাকে মেরে ওদেরকে খেতে দিব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তুমি একটু দেখো আশেপাশে বাঘ আছে কিনা। আরে আমি তো বাঘের গন্ধই পাচ্ছি, সম্ভবত বাঘ আশেপাশে চলে এসেছে। একটু অপেক্ষা করো, বাচ্চাদেরকে থামতে বলো। যা করার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বাচ্চারা কিন্তু বেশিক্ষণ থেমে থাকবে না। তাড়াতাড়ি করো, তুমি একটু দেখো আশেপাশে বাঘ আছে কিনা। এরে বাবা, সারা জীবন জেনেছি বাঘের উপরে কেউ নাই। এই জঙ্গলে আবার এমন কে আসলো যে বাঘেরই মাংস খেতে চায়? ওরা তো আমাকেই ধরতে আসছে। পালাই বাবা পালাই। আরে ও বাঘ মামা, বাঘ মামা তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? আরে জঙ্গলে কি আগুন লেগেছে নাকি বাবা? তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? আরে ভাই আর বলো না, কে যেন আমার গুহার ভিতরে ঢুকে আমাকে মারার প্ল্যান করছে। তার বাচ্চা কি আমার গোশত খেতে চায়। কি বলো বাঘ মামা? তুমি হলো জঙ্গলের রাজা,
আর তোমার ভয়ে সবাই পালিয়ে বেড়ায়, আর তোমাকে মারবে এমন কি যন্ত্র হতে পারে বাবা? আমার তো মনে হয় না। বাবারে, তুমি যদি থাকতে ওখানে তাহলে বুঝতে, আমি নিজের কানে শুনেছি ওরা আমাকে মারার প্ল্যান করছে। ওদের বাচ্চা নাকি বাঘের মাংস ছাড়া কিছু খায় না। আমার মামা বিশ্বাস হয় না। আমার তো মনে হয় না যে এমন কেউ আছে যে বাঘের মাংস খেতে চায় আর বাঘকে মারতে চায়। তোমার বিশ্বাস হবে কি করে? তুমি যদি শুনতে, আমি তো নিজের কানে শুনছি। তাহলে তো একটু শুনে দেখতে হয়। চলো তো দেখি বাঘ মামা, আমিও যাই, শুনেই দেখি আসলে ঘটনাটা কি। না 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 ভাগ্নে, আমি যাব না। আমি অনেক কষ্টে জান নিয়ে পালিয়ে এসেছি। আরে বাঘ মামা, তুমি সেখান থেকে পালিয়ে আসতে পারছো, তার মানে তারা তোমার চেয়ে বেশি দৌড়াতে পারে না, তাই না? চলো আমরা আবার যাই, গিয়ে দেখি যদি সত্যি সত্যি এমন কিছু হয় তাহলে আমরা আবার পালাবো। বলছো তো? আচ্ছা ঠিক আছে, চলো যাই। তবে ভাবাই, আমি কিন্তু একা একা যাব না। আচ্ছা ঠিক আছে মামা, তুমি এক কাজ করো, তোমার পিঠের উপরে আমাকে নিয়ে চলো, তারপরে গিয়ে দুজনেই দেখবো। আচ্ছা চলো তাহলে, তবে খেয়াল রেখো আশেপাশে। আরে গিন্নি, ওই বান্দরটা ওই বাঘকে নিয়ে আবার এদিকে আসছে। এই বান্দরটা আমাদের সঙ্গে চালাকি করছে। আচ্ছা শোনো, আগের মতো করবা, আমি যেভাবে বলছি সেভাবেই করবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে ও গিন্নি, এত বাচ্চারা কাঁদছে কেন? একটু থামাও ওদেরকে, বললাম তো আমি এনে দিব। আরে কি বললাম বললাম করছো? বাচ্চারা তো বাঘের মাংস ছাড়া এক বেলাও থাকতে পারে না, তুমি পারছো না ছোট্ট একটা বাঘকে মেরে আনতে? আরে একটু অপেক্ষা করো, আমি ওর বান্দর মামাকে পাঠিয়েছি বাঘ ধরার জন্য। ওর বান্দর মামা শীঘ্রই বাঘ নিয়ে চলে আসবে। ওরে বান্দর, তুই আমার সঙ্গে চালাকি করছিস তাই না? আরে কি এই জন্তু, তুই আমাকে আগে বলিসনি কেন? হারামজাদার নাম আমার পিঠ থেকে। হা হা হা, দেখছো তো, শেষ পর্যন্ত বাঘটাই পালিয়ে গেছে। শিয়ালের চালাকি, শিয়ালের সঙ্গে পারা কি এত সহজ? আজ থেকে নির্ভয়ে আমরা এই গুহার মধ্যে বাস করব, বাঘ আর কখনো কোনোদিন এখানে আসবে না।